شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন রমজান হলো সেই মাস যেই মাসে আমি রব্বুল আলামিন মানব জাতির হিদায়াতের জন্য কোরআন নাজিল করেছি। সুবহানাল্লাহ। কি নাজিল করেছি? কোরআন নাজিলের মাস হলো রমজান। এই রমজানের মর্যাদা কোরআনের কারণে। কিসের কারণে বলেন? কোরআনের কারণে। কারণ এই মাসে আল্লাহ কোরআন নাজিল করেছেন। শবে কদরের মর্যাদা কিসের জন্য বলেন তো? শবে কদরের মর্যাদাও কোরআনের জন্য। কারণ এই রাত্রে আল্লাহ কোরআন নাজিল করেছেন। সুবহানাল্লাহ। কোরআন নাজিল করেছেন এই জন্য শবে কদরের মর্যাদা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন রমজানে, এই জন্য রমজানের মর্যাদা। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কিতাব হে রাসূল আমি আপনার উপরে নাজিল করেছি যাতে করে এই কিতাব মানুষদেরকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসে। কিসের পথে? অন্ধকার থেকে। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা হলো এমন একটা কিতাব যেই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই। কোরআনের ভিতরে কোনো সন্দেহ আছে? ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিম মিন মিসলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ দিয়েছেন এই কোরআনে যদি তোমাদের সামান্যতম সন্দেহ হয়, কেমন পারো কোরআনের সূরার মতো একটা সূরা রচনা করে দাও। আর যদি পারো আমি আল্লাহকে ডাকার দরকার নেই, তোমাদের যাকে মন চাই তাকে ডেকে দাও। ফাইল্লাম তাফআলু ওয়ালাং তাফআলু। আর যদি না পারো কখনোই পারবে না, যদি না পারো কখনোই পারবে না। ফাত্তাকুন নার আল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। তাহলে সেই জাহান্নামকে ভয় করো যেই জাহান্নামের কাঠ হবে মানুষ আর পাথর। মানুষ আর পাথর। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হিদায়াতের জন্য কোরআন দিয়েছেন। এই কোরআন সমস্ত মানুষের উপরে নাজিল করা হয়েছে, কিন্তু এই কোরআন সব মানুষকে হিদায়াত দেবে না। হুদাল লিল মুত্তাকিন। এটা কাদেরকে হিদায়াত দেবে বলেন? মুত্তাকিদের হিদায়াত দেবে। কাদের হিদায়াত দেবে? মনে করেন আপনার অসুখ হয়েছে, আপনি গেলেন ডাক্তারের দ্বারে, ডাক্তার আপনাকে প্রেসক্রিপশন দিল। কি দিল? আপনি প্রেসক্রিপশন এনে একেবারে ভালো সুন্দর করে গার্ডার প্যাঁচায় একেবারে আরাম করে আলমারির ভিতরে ভাঁজ করে রেখে দিলেন। প্রেসক্রিপশন দেখলেনও না, ওষুধও খেলেন না, আপনার রোগ সারবে? হ্যাঁ? তা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মানব জাতির সমস্ত রোগের প্রেসক্রিপশন হলো কোরআন। সমস্ত রোগের প্রেসক্রিপশন কি? কোরআন। এখন এই প্রেসক্রিপশন যদি আমি ভাঁজ করে তুলে রাখি তাহলে আমি হিদায়াত পাবো? পাবো না। তো যে ব্যক্তি প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ খাবে সে সুস্থ হবে। একই রকমভাবে কোরআন যে পড়বে, যে মানবে, যে অনুসরণ করবে, কোরআন তাকেই হিদায়াত দিবে। কোরআন তাকেই হিদায়াত দিবে। এই জন্য কোরআন মানতে হবে। খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমাদের ভিতর সর্বোত্তম সেই যে নিজে কোরআন শেখে আর একজনকে কোরআন শিখায়। মান কারা হারফাম মিনাল কোরআনি ফালাউ হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। যে কোরআন পড়বে কোরআনের প্রত্যেকটা হরফে প্রত্যেকটা অক্ষরে 10টা করে নেকি দেবেন কে? আল্লাহ। আল্লাহ বলতেছেন লা আকুলু আলিফ লাম মিম হরফুন। আল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আলিফ লাম মিম একটা হরফ না, বরং আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। কেউ যদি আলিফ লাম মিম পড়ে তাহলে তার আমলনামায় 30টা নেকি লেখা হবে। সুবহানাল্লাহ। আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন। যত নফল ইবাদত আছে তার ভিতর সর্বোত্তম ইবাদত হলো কোরআন তেলাওয়াত। যত নফল ইবাদত আছে তার ভিতর সর্বোত্তম নফল ইবাদত কি? কোরআন তেলাওয়াত। রমজান আসলে আমরা একটু কোরআন তেলাওয়াত করি, রমজান গেলে আবার ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআল লিআসহাবিহি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোরআন পড়ো বেশি বেশি, কোরআন পড়ো। এই কোরআন আখিরাতে কোরআন তেলাওয়াতকারীর জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবে। সুবহানাল্লাহ। কোরআন আল্লাহর সাথে ঝগড়া লাগাই দেবে। আল্লাহ একে মাফ করাই লাগবে। আল্লাহ সারাদিনে আমাকে তেলাওয়াত করতো, এ আমাকে মানতো, আল্লাহ একে জাহান্নামে দেওয়া যাবে না, একে ক্ষমা করে জান্নাতে দেওয়াই লাগবে। সুবহানাল্লাহ।
কোরআন আল্লাহর দরবারে সুপারিশ করবে, রোজা আল্লাহর দরবারে সুপারিশ করবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রোজা বলবে আল্লাহ সারাদিন রোজা রেখেছে, না খেয়ে থেকেছে, গুনার কাজ করে নাই, আল্লাহ তুমি একে মাফ করে দাও। কোরআন বলবে আল্লাহ রোজা থেকে না খেয়ে কষ্ট করে আমাকে তেলাওয়াত করতো, আবার রাতে নামাজের ভিতরে আমাকে তেলাওয়াত করতো, আল্লাহ তুমি আজকে কে মাফ করে দাও। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রোজা এবং কোরআন দুইজনের সুপারিশকে আল্লাহ কবুল করবেন। সুবহানাল্লাহ, দুইজনের সুপারিশকে আল্লাহ কবুল করবেন। এই জন্য কোরআন শিখতে হবে, কোরআন শিখতে হবে, কোরআন পড়তে হবে, কোরআন অনুযায়ী চলতে হবে। যে কোরআন তেলাওয়াত করে এবং কোরআন অনুযায়ী চলে, যে কোরআন তেলাওয়াত করে, কোরআন অনুযায়ী চলে, তার পিতামাতাকে আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতে একটা মুকুট পরাই দেবেন। এমন একটা মুকুট পরাই দেবেন যেই মুকুটের উজ্জ্বলতা সূর্যের উজ্জ্বলতার থেকে বেশি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হাফেজে কোরআনকে বলা হবে পড়ো আর তালায় ওঠো। সুবহানাল্লাহ, ইকরা ওয়াসাদ, এক একটা আয়াত পড়ো আর এক এক স্তরে ওঠো, এক একটা আয়াত পড়ো আর এক একটা স্তরে ওঠো। সুবহানাল্লাহ। এই জন্য হাফেজদের সম্মান করবেন, আলেমদের সম্মান করবেন, যাদের ভিতরে কোরআন আছে তাদেরকে কি করবেন? সম্মান করবেন। কোরআন নিজে শিখতে না পারেন, কোরআন যে পারে তাকে সম্মান করবেন, তাকে সর্বোচ্চ শ্রদ্ধা করবেন যে আল্লাহ এইটে আমাকে শিক্ষার তৌফিক দেন নাই, কিন্তু তাকে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাকে লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিল লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ বলতেন, এই কোরআন যদি আমি পাহাড়ের উপরে নাজিল করতাম তাহলে কোরআনের ওয়েটে, কোরআনের ভারে হে রাসূল আপনি দেখতেন পাহাড় মাটির সাথে ধসে যেত। কোরআনের এত ওয়েট, এত ওজন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের পিঠে থাকা অবস্থায় কোরআন নাজিল হলে, কোরআনের আয়াত নাজিল হলে মরুভূমির জাহাজ উট কোরআনের আয়াতের ভার বহন করতে পারত না। দাঁড়ানো অবস্থায় উটের উপরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকা অবস্থায় কোরআনের আয়াত নাজিল হলে উট জায়গায় বসে পড়ত। সুবহানাল্লাহ, উট জায়গায় বসে পড়ত। এত ভারী একখানা কিতাব, এত ভারী একখানা কিতাব। এই কিতাব আল্লাহ আসমানকে দিতে চেয়েছিলেন, আসমান নিতে চায় নাই। জমিনকে দিতে চেয়েছিলেন, জমিন নিতে চায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে এটা মানব জাতির জন্য দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজে সহযোগিতা না করলে কখনোই এই কিতাব মানুষের অন্তরে ঢোকা সম্ভব না, সম্ভব না। পৃথিবীর অন্য কোনো কিতাব এইভাবে কেউ পয়েন্ট টু পয়েন্ট প্রত্যেকটা হরফ মুখস্থ, পৃথিবীর অন্য দ্বিতীয় কোনো কিতাব সম্ভব না। দ্বিতীয় কোনো কিতাব সম্ভব না। এইটা সম্ভব কারণ এটা কোরআন। কারণ কি? এটা কোরআন। কারণ এইটা যখন একজন ছাত্র যখন এটা তেলাওয়াত করে তখন আল্লাহ রব্বুল আলামিন নিজে ওর অন্তরের ভিতরে এটা ঢুকাই দেন। আল্লাহ ঢুকাই না দিলে ওর দ্বারা কখনো সম্ভব হতো না। এটার জন্য আমি অনেক সময় একটা গল্প বলি যে আল্লাহ বিভিন্ন মাখলুকাতকে দিলেন, কেউ নিল না। একটা গল্প আমি এরকম অনেক সময় বলি যে একজন পিতা বাজারে অনেক জিনিসপত্র কিনেছে, ঝুড়ি বা ধামা অথবা বস্তা ভরে। নেওয়ার পরে বড় ছেলেকে বলতেছে তুমি এটা মাথায় করে নিয়ে যাও, ও বলতেছে আমি এটা পারবো না। আর এক ছেলেকে বলতেছে তুমি এটা নিয়ে যাও, ও বলতেছে আমি এটা নিতে পারবো না। একেবারে ছোটো যে ছেলে সে বলতেছে আমি নেব, কিন্তু আসলে সে নিতে পারবে না, আসলে সে নিতে পারে না, কিন্তু সাহস করে কি বলছে আমি নিব। তখন পিতা বলছে তুমি নাও। নেওয়ার পর ও যখন নিছে, ও তো নিতে পারে না, তখন ওর মাথার উপরে পিতা নিজে বস্তাটা ধরছে। কি করছে বলেন? পিতা নিজে বস্তাটা ধরছে, ও হাঁটছে, ও মনে করতেছে আমি নিচ্ছি, কিন্তু নিচ্ছে কে? পিতা। একই রকমভাবে কোরআন আল্লাহ মানুষের উপরে দিয়েছেন। এই কোরআনের ভার মানুষের দ্বারা কখনো বহন করা সম্ভব না। মানুষ বহন করে কিভাবে? বহন করে এইভাবেই আসলে মানুষ বহন করে না, ওর অন্তরের ভিতরে কুদরতিভাবে এটা বহন করেন কে? আল্লাহ। আল্লাহ নিজের থেকে না দিলে এটা সম্ভব না। এই জন্য এই কোরআন আমাদের